হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর কষে দেখি 19-এর 5-এর থেকে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে। ঠিক আছে, তো দেখো আগের দিন আমরা 4 পর্যন্ত অঙ্কগুলো করেছি। যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আর যখনই সব ভিডিওগুলো কমপ্লিট হয়ে যাবে অধ্যায়ের, আমি একটা প্লেলিস্ট তৈরি করব, সেখানে তোমরা স্থানাঙ্ক জ্যামিতির সব অঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তা দেখো এগুলো আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলে রাখি। তোমরা অনেকে জানো, বা যারা জানো না তারাও শুনে রাখো, যে আমার চ্যানেলে একটা পরীক্ষার সিস্টেম আমি রেখেছি, যাতে করে কি তোমাদের হয় 15 দিন বা 21 দিন ছাড়া একটা পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, সেরকম একটা পরীক্ষা নেওয়া হয়েছে, সেরকম আর একটা পরীক্ষা নেওয়া হবে তোমাদের 6ই সেপ্টেম্বর। হ্যাঁ, 6ই সেপ্টেম্বর রবিবার পড়ছে, বিকেল 5টার সময় তোমাদের রাশিবিজ্ঞান অধ্যায় থেকে পরীক্ষা নেওয়া হবে। কেউ যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তো অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে, তা দেখো এখানে 5-এর দাগের প্রশ্নটা কি বলছে না, প্রমাণ করি যে এ 7,3, বি 9,6 এবং সি 10,12 এবং ডি 8,9 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। ঠিক আছে, দেখা যাক। আর দেখো আমি একটা সামান্তরিক এখানে অঙ্কন করছি। ঠিক আছে, ধরো আমি লিখলাম এ বি সি ডি। এ বিন্দুটার আছে তোমার কত না 7,3, বি আছে 9,6, সি আছে 10,12 আর ডি আছে 8,9। দেখো আমরা যখন অধ্যায় 4 করেছিলাম তখন কিভাবে করেছিলাম না, এ বি সমান বিসি, আবার দেখেছিলাম এ বি সমান ডিসি দেখেছিলাম, হ্যাঁ, ডিএ সমান সিবি দেখিয়েছিলাম, আবার দুটো কর্ণ দেখেছিলাম, এসি নট ইকুয়াল টু বিডি, তারপরে বলেছিলাম অতএব চতুর্ভুজটি একটি সামান্তরিক। এখানে আমরা অত করতে যাব না। ঠিক আছে, মধ্যবিন্দুর সূত্র দিয়ে এখানে আমরা করব কি করব না, দুটো কর্ণ যোগ করে দেবো, এসি আর বিডি। ঠিক আছে, আমরা জানি কি না সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে নিশ্চয়ই দুটোরই এসির মধ্যবিন্দু যা হবে বিডিরও মধ্যবিন্দু তাই হবে, তাই না? তাহলে যেহেতু দুটোর মধ্যবিন্দু একই হবে, তাহলে আমরা যদি দেখাতে পারি যে এসি এবং বিডির কর্ণ, বিডি কর্ণের মধ্যবিন্দু একই, মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই, তাহলে আমরা বলতে পারি যে এবিসিডি চতুর্ভুজটা একটা সামান্তরিক। ঠিক আছে, তাহলে এখানে লিখবো যে ধরি এ, লিখো বিন্দুটা ব্যাকেটে লিখবে, হ্যাঁ, এ, তারপরে তোমার বি 9,6, সি 10,12, ডি 8,9। বিন্দু চারটি হলো একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। ঠিক আছে, একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। অতএব এসি কর্ণের মধ্যবিন্দু, এখানে কর্ণটা অঙ্কন করে এসি কর্ণের মধ্যবিন্দু বের করা হবে, বিডি কর্ণের মধ্যবিন্দু বের করা হবে। ঠিক আছে, তাহলে দেখো এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে না, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে তোমার কি সূত্র ছিল না, x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। তাহলে এখানে x1 ধরে x1 y1 যদি ধরি, তাহলে x1 প্লাস x2 এটা বাই 2, আর এটা y1 প্লাস y2 বাই 2। তার মানে এখানে হবে তোমার 7 প্লাস 10 বাই 2 কমা দিয়ে লিখো 3 প্লাস 12 বাই 2। ঠিক আছে, তাহলে কত হলো এটা 17 বাই 2 কমা
15/2। এইটা হলো আমার এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এরপর লিখবো যে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো, বি বিন্দুটা ছিল আমার 9 আর ডি ছিল 8, তাহলে 9 + 8/2, আর এই যে ওয়াই এর মান ছিল 6, ডি এ ছিল 9/2, সমান হচ্ছে দেখো 9 × 8 = 17/2, আর এটা হচ্ছে 9 × 6 = 15/2। অর্থাৎ দেখো, আমি এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যা পেয়েছিলাম, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই পেলাম। ঠিক আছে, তাহলে আমি লিখব, এটার থেকে আমি বলতে পারি অতএব এ বি সি ডি চতুর্ভুজের, ঠিক আছে, এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডী করেছে, তাই না? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব আমি বলতে পারি যে এ বি সি ডি একটি সামান্তরিক। ঠিক আছে, ছয়ের প্রশ্নটাতে কি বলছে দেখো না, যদি 3,2, 6,3, x, y এবং 6,5 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে x, y কত হবে হিসাব করে লিখি। দেখো, আমি এখানে ধরে নিচ্ছি যে 4টা বিন্দু আছে। ধরো এ কত আছে না 3,2, বি কত আছে 6,3, সি কত আছে x, y, আর ডি আছে তোমার কত 6,5। ঠিক আছে, এখানে বলা আছে যে বিন্দুগুলো যদি যুক্ত করলে একটা সামান্তরিক গঠিত হয়, তাহলে সেটা আমি এখানে x আর y এর মানটা আমাকে বের করতে হবে, তাই না? আমি এখানে কর্ণগুলো যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, এখানে যেহেতু বলা আছে যদি সামান্তরিক গঠিত হয়, তাহলে আমি ধরেই নিচ্ছি যে 4টি বিন্দু হচ্ছে সামান্তরিকের শীর্ষবিন্দু। অতএব কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ দুটোরই কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই হবে। তাহলে এখানে লিখব, ধরি এ 3,2, বি 6,3, সি x, y এবং ডি 6,5 হলো সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু। ঠিক আছে, সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে আমরা কি করব না, যেহেতু এটা শীর্ষবিন্দু, তার মানে অতএব আমরা লিখতে পারি যে এসি ও বিডি, অর্থাৎ এই কর্ণটা, ঠিক আছে, তাহলে কি হবে, যেহেতু এটা সমান্তরিক, তাহলে এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ কি হবে, অর্থাৎ এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই হবে। বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই হবে। ঠিক আছে, তাহলে যদি একই হয় তাহলে কি হবে, অতএব আমরা বের করলি এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক
সমান, দেখো এ আছে 3,2 আর সি আছে তোমার এক্স, ওয়াই, তাহলে এখানে হবে তোমার 3 প্লাস এক্স বাই 2, 2 প্লাস ওয়াই বাই 2, এটা ঠিক আছে। এরপর হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে না, সমান 6 প্লাস 6 বাই 2, কমা দিয়ে লিখো 5 প্লাস 3 বাই 2, সমান এটা দেখো 6 6 12 বাই 2 মানে হচ্ছে 6, আর 5 3 8 বাই 2 মানে 6,4, ঠিক আছে। তাহলে দেখো আমার এসি কোণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেলাম এটা 3 প্লাস এক্স বাই 2, 2 প্লাস ওয়াই বাই 2, বিডি কোণের মধ্যবিন্দু পেলাম 6,4। তার মানে অ্যাকচুয়ালি এই 3 প্লাস এক্স বাই 2 সমানই 6, আর 2 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 4, ঠিক আছে। আমরা লিখতে পারি অতএব 3 প্লাস এক্স বাই 2 ইকুয়াল টু 6, বা 3 প্লাস এক্স ইকুয়াল টু 6 দুগুণে 12, এটা গুণ হবে, হ্যাঁ, বা এক্স ইকুয়াল টু হবে তোমার 12 মাইনাস 3, বা এক্স ইকুয়াল টু হচ্ছে 9। আবার দেখো এটা হবে কি 2 প্লাস ওয়াই বাই 2 সমানই হবে তোমার 4, বা 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 8, বা ওয়াই ইকুয়াল টু 8 মাইনাস 2, বা ওয়াই ইকুয়াল টু 6, ঠিক আছে। অতএব এক্স কমা ওয়াই সমান হচ্ছে তোমার 9,6, তাহলে এটা হলো আমার এক্স কমা ওয়াই এর মান। দেখো এখানে 7 অঙ্কটাতে কি বলছে না, যদি এক্স কমা ওয়াই ওয়ান, x1 কমা ওয়াই ওয়ান, তারপরে হচ্ছে x2 কমা ওয়াই টু, x3 কমা ওয়াই থ্রি এবং x4 কমা ওয়াই ফোর বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করি যে x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4। দেখো একই রকমভাবে আমরা যে আগের অঙ্কটা করলাম 6 দাগে, সেই অঙ্কটার মতোই কিন্তু এটাও করা হবে, ঠিক আছে। তাহলে এটা দেখো সামান্তরিক বিন্দু যুক্ত হলে যদি সামান্তরিক গঠিত হয়, ঠিক আছে, তাহলে ধরো এটা হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে। এখানে নামগুলো দাও এ বি সি ডি। এখানে ধরো এ বিন্দুটা আছে x1 কমা y1, বি বিন্দুটা আছে x2 কমা y2, সি আছে x3 কমা y3, আর ডি আছে x4 কমা y4, ঠিক আছে। তাহলে লিখবো যে ধরি এ বি সি ডি হলো সামান্তরিকটির 4টি শীর্ষবিন্দু, আর যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, অতএব এসি এবং বিডি গণের পরস্পর, বিডি গণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ তাদের মধ্যবিন্দুটা একই হবে, ঠিক আছে। সমদ্বিখণ্ডিত করছে, ঠিক আছে। এখানে তাহলে এখানে আমরা কি লিখবো যে ধরি এ x1 কমা y1, বি x2 কমা y2, সি x3 কমা y3 এবং ডি x4 কমা y4, ঠিক আছে, হলো সামান্তরিকটির 4টি শীর্ষবিন্দু, ঠিক আছে। সামান্তরিকটির 4টি শীর্ষবিন্দু। এরপরে কি লিখবো না, যেহেতু এটা সামান্তরিক, অতএব আমরা এখানে লিখবো যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। সমদ্বিখণ্ডিত যেহেতু করছে,
অর্থাৎ এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? একই হবে। ঠিক আছে, এসি এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই হবে। ঠিক আছে, লিখো তাহলে। অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? সমান, দেখো এসি মানে এখানে এ আছে x1 y1 আর সি আছে x3 y3, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হয়? x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2, তাহলে এখানে আছে x1 প্লাস x3 বাই 2 আর y1 প্লাস y3 বাই 2। এটা হলো আমার এসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? বি আছে তো x2 y2 আর ডি আছে x4 y4, তাহলে লিখব x2 প্লাস x4 বাই 2 y2 প্লাস y4 বাই 2। তাহলে দেখো এটা এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এটা হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, কিন্তু দুটোই তো অ্যাকচুয়ালি একই বিন্দু, তাই না? তাহলে দুটোই যেহেতু একই বিন্দু, তার মানে আমরা লিখতে পারি অতএব এটার সমান এটা এবং এটার সমান এটা। অতএব আর দুটি একই বিন্দু হবে, ওটা আমরা লিখেছি আগে, তাহলে এখানে লিখবো অতএব x1 প্লাস x3 বাই 2 ইকুয়াল টু x2 প্লাস x4 বাই 2। উভয় দিকে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে তোমার x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, তাই না? এবং এখানে আমি লিখতে পারি কি না x2 প্লাস y1 প্লাস y3 বাই 2 ইকুয়াল টু y2 প্লাস y4 বাই 2, বা এখানে দেখো 2 দিয়ে গুণ করলে হবে তোমার y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4। ঠিক আছে, তাহলে দেখো দুটোই আমাকে একবার প্রমাণ করতে বলেছে x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4, আবার y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4, তাহলে দুটোই আমার প্রমাণ করা হয়ে গেছে। ঠিক আছে, এরপর 8এর প্রশ্নটাতে কি বলছে দেখো না, এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে -1, 3, 1, -1 এবং 5, 1। এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য আমাকে হিসাব করে লিখতে হবে। তাহলে কিভাবে করব দেখো না, এখানে হচ্ছে একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, এ বি সি, এডি মধ্যমার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে বলছে। তাহলে এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, কত কত না, এ দেওয়া আছে তোমার -1, 3। ঠিক আছে, বি দেওয়া আছে তোমার 1, -1 আর সি দেওয়া আছে তোমার 5, 1। ঠিক আছে, তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। আচ্ছা, এডির সংজ্ঞা কি হয় না, কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী যে সরলরেখা, অর্থাৎ বিসির মধ্যবিন্দু যদি এখানে ডি ধরা হয় তাহলে এই এডি এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি মধ্যমা। তাহলে মধ্যমার দৈর্ঘ্য আমাকে বের করতে গেলে এখানে ডি এর স্থানাঙ্কটা জানতে হবে, তাই না? আর ডি এর স্থানাঙ্ক বের করে এরপর এডি এর দৈর্ঘ্য আমরা করেছি। কি সূত্র? এডি এর দৈর্ঘ্য না, দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হয় √x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ওই সূত্র করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে কি লিখবো, যে ধরি a -1, 3, b 1, -1 এবং c 5, 1 হলো ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। ঠিক আছে, ত্রিভুজটির তিনটি শীর্ষবিন্দু। ঠিক আছে,
তাহলে এটা যদি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু হয়, ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? বি আর সি এর মধ্যবিন্দু যেহেতু হচ্ছে, তাহলে মধ্যবিন্দু সূত্র করব। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার বি আর সি এর মধ্যবিন্দু যেহেতু, তাহলে x1 প্লাস x2, মানে এখানে x1 মানে বি এর মানটা 1, এটা x1, এটা y1, এটা x2 y2, তাহলে x1 x2 মানে 1 প্লাস 5/2, এটা -1 প্লাস 1/2, ঠিক আছে। এটা হলো সমান কত হচ্ছে 6/2 = 0/2 সমান হচ্ছে 3, 0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পেলাম আমি কত? 3, 0। এরপরে এটি মধ্যমা দৈর্ঘ্য এগুলো আমরা বের করতে পারবো, তাই না? অতএব লিখো, অতএব এডি মধ্যমা দৈর্ঘ্য সমান কত হবে না? √ওভার x1 মানে -1 ধরো -3 x2, তাহলে তার হোল স্কয়ার, প্লাস y1 মানে 3 -y2 হচ্ছে 0 তার হোল স্কয়ার, ঠিক আছে। সমান এটা কত হচ্ছে দেখো, -4 তার হোল স্কয়ার = 3 তার হোল স্কয়ার, সমান কত হচ্ছে 4 4 16 প্লাস 9 সমান হচ্ছে √25 সমান হচ্ছে 5 একক। অর্থাৎ এডি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 একক, ঠিক আছে। এরপর দেখো 9 অঙ্কটাতে কি বলছে না, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2, -4, হ্যাঁ, তারপরে 6, -2 এবং -4, 2। ত্রিভুজটির তিনটি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো ঠিক 8টাতে যেমন আমরা একটি মধ্যমার দৈর্ঘ্য বের করলাম, শুধুমাত্র এডি মধ্যমার দৈর্ঘ্য বের করলাম, এখানে হচ্ছে আমাদের তিনটি মধ্যমাকে বের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি একটা ত্রিভুজ, ধরো এখানে একটা ত্রিভুজ আছে, আমি ধরে নিচ্ছি ত্রিভুজটা হচ্ছে এ বি সি। তাহলে এরপরে ধরো এখানে যদি আমি ডি দিই, তাহলে এখানে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এটা একটা মধ্যমা। এসি বাহুর মধ্যবিন্দু আমি ই ধরলাম ধরো, তাহলে বি একটা মধ্যমা, আর এবি বাহুর মধ্যবিন্দু আমি এফ ধরলাম ধরো, তাহলে এই সি এফ হলো একটা মধ্যমা। তাহলে এই তিনটা মধ্যমা, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু ডি ধরে একটা মধ্যমা পেলাম, আর এসি বাহুর মধ্যবিন্দু ই ধরে বি একটা মধ্যমা পেলাম, আর এবি বাহুর মধ্যবিন্দু এফ ধরে সি এফ একটা মধ্যমা পেলাম। এই তিনটা মধ্যমার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তাহলে সেটা বের করানোর জন্য কি করতে হবে? ফার্স্ট আমাদেরকে করে নিতে হবে মধ্যম বিন্দুগুলোর স্থানাঙ্কটা বের করে নিতে হবে। শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে এখানে, ধরো এ আছে তোমার 2, -4, তারপরে আছে তোমার 6, -2, তারপরে আছে সি আছে তোমার -4, 2। দেখো তিনটা শীর্ষবিন্দু যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে আমি খুব সহজেই মধ্যবিন্দুগুলো আমি বের করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে লিখব, ধরি এ কত আছে 2, -4, বি কত আছে 6, -2, সি -4, 2 হলো ত্রিভুজটির তিনটি শীর্ষবিন্দু, ঠিক আছে। ত্রিভুজটির তিনটি শীর্ষবিন্দু এবং ডি, ই ও এফ হলো যথাক্রমে বিসি, তারপরে তোমার এসি ও এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে। এটা পেলাম। এরপরে আমরা কি করব না, বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করব, ডি, ই এবং এফ এর, ঠিক আছে। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, কি হবে দেখো, ডি বিন্দু হচ্ছে বি আর সি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর সূত্র কি x1 + x2,
বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, তাহলে এখানে এক্স ওয়ান আছে 6, ওয়াই ওয়ান মাইনাস টু, এক্স টু আছে -4, ওয়াই টু আছে 2, ঠিক আছে। তাহলে এখানে লিখো সমান, তাহলে এখানে 6 - 4 বাই 2 -2 প্লাস 2 বাই 2, এটা হলো সমান কত হচ্ছে 6 - 4 মানে 2, তাহলে 2 বাই 2 কমা এটা হচ্ছে 0 বাই 2 সমান হচ্ছে তোমার 1, 0। এটা হলো ডি এর স্থানাঙ্ক, আমি এখানে ডি এর লিখে দিচ্ছি 1, 0, ঠিক আছে। এরপর লিখব ই বিন্দুর স্থানাঙ্ক। ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এখানেও দেখো ই বিন্দুর স্থানাঙ্ক যখন করছি, এসি এর মধ্যবিন্দু, এ আছে তোমার 2 - 4, তাহলে আর সি আছে -4 2, তাহলে এ 2 - 4 বাই 2 এটা -4 প্লাস 2 বাই 2, ঠিক আছে, সমান কত হচ্ছে -2 বাই 2 -2 বাই 2, এটা হলো সমান -1, -1, এটা হলো, অর্থাৎ ই বিন্দুরও স্থানাঙ্ক পেয়ে গেলাম -1, -1, ঠিক আছে। এরপর এফ বিন্দু করো, অর্থাৎ এ বি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে। এরপর লিখব এফ বিন্দুর স্থানাঙ্ক। এফ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এফ করলে এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ 2 + 6 বাই 2 কমা দিয়ে -4 - 2 বাই 2, ঠিক আছে, সমান এটা 2 + 6 মানে 8 হচ্ছে, বাই 2 মানে 4, এটা -6 বাই 2 হচ্ছে -3, এটা হলো, তাহলে 4, -3, তাহলে এফ এ লিখব 4, -3, ঠিক আছে। এরপরে তিনটা মধ্যমার দৈর্ঘ্য আমরা বের করব, ঠিক আছে, লিখো অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্যমার দৈর্ঘ্য সমান কি হয়? দেখো দৈর্ঘ্যের সূত্র কি বলেছিলাম না, √(x1 - x2) তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে এখানে দেখো এডি, এ আর ডি এর মধ্যে দূরত্ব বের করছি, তাহলে 2 - 1 তার হোল স্কয়ার হবে প্লাস এখানে h -4 - 0 তার হোল স্কয়ার, ঠিক আছে, সমান 2 - 1 মানে 1 স্কয়ার প্লাস এটা হবে -4 তার হোল স্কয়ার সমান কত হচ্ছে 1 প্লাস 4 × 16 সমান হচ্ছে √17 একক। তাহলে দেখো একটা মধ্যমার দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য পেলাম √17 একক, ঠিক আছে। তাহলে এডি মধ্যমা বের করলাম, এরপর হচ্ছে তোমার বিই মধ্যমার বের করো, ঠিক আছে, বিই মধ্যমার দৈর্ঘ্য, ঠিক আছে, বিই মধ্যমার দৈর্ঘ্য সমান, দেখো এখানে বি আছে 6, -2 আর ই আছে -1, -1, ঠিক আছে। তাহলে কি হবে √(x1) মানে এটা 6 -1 তার হোল স্কয়ার প্লাস এটা কত আছে -2, তাহলে -2 -1 তার হোল স্কয়ার সমান কত হচ্ছে, দেখো না সমান হবে তোমার এটা কত হবে 6 -1 তার হোল স্কয়ার প্লাস এটা কত হবে -2 আর +1 তার হোল স্কয়ার, এটা হচ্ছে সমান হচ্ছে √7 স্কয়ার প্লাস এটা হচ্ছে -1 তার হোল স্কয়ার, ঠিক আছে, সমান √49 প্লাস 1 সমান হচ্ছে √50। দেখো 25 × 2 = 50 হয়, তাহলে 25 এ 5, তাহলে 5√2 একক, বি হলো। এরপর লিখো সি এফ মধ্যমার দৈর্ঘ্য, ঠিক আছে, সি এফ মধ্যমার দৈর্ঘ্য কত হবে? সমান সি এফ মধ্যমার দৈর্ঘ্য সমান, এখানে সি এর মান কত আছে -4, 2, এফ আছে তোমার 4, -3, তাহলে এখানে দেখো লিখো -4 তার হোল স্কয়ার প্লাস এখানে আছে 2 -3 তার হোল স্কয়ার, এটা হলো সমান কত হচ্ছে -4 - 4 অর্থাৎ -8 তার হোল স্কয়ার হলো
প্লাস এটা কত আছে 2 প্লাস 3 তার হোল স্কোয়ার, তাই না? মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, সমান এটা কত আছে 8 8 64 আর এটা 5 স্কোয়ার মানে 25 সমান হচ্ছে √89 একক। অর্থাৎ দেখো তিনটা যে মধ্যমা তাদের দৈর্ঘ্য আমরা বের করলাম, ঠিক আছে। এরপরে দেখো 10 অঙ্কটা কি বলেছে না, একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক হিসাব করে লিখি। একটা ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক হিসাব করে লিখি, ঠিক আছে। দেখো ছবিটা আঁকো, 10 দাগের প্রশ্ন এটা। হ্যাঁ, একটা ত্রিভুজ দেওয়া আছে, ধরো এ বি সি, ঠিক আছে, এ বি সি। এখানে বলছে এদের মধ্যমাগুলো দেওয়া আছে, কত কত, ধরে একটা মধ্যমা দেওয়া আছে, ধরো এবি বাহুর মধ্যমা ধরে নিচ্ছি আমি 4,3 দেওয়া আছে, বিসি বাহুর মধ্যমা ধরে নিচ্ছি -2,7 ধরা আছে, আর এসি বাহুর মধ্যমা আমি ধরে নিচ্ছি 0,11 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডি, এটা হলো এফ ই, এটা হলো এফ, ঠিক আছে। তাহলে এই মধ্যমাগুলো যোগ করলাম। দেখো এরপরে কি করব, আমি এখানে যে তিনটা শীর্ষবিন্দু আছে এগুলোর আমি ধরে নিচ্ছি, ধরি এটা হচ্ছে x1 y1, বি হচ্ছে ধরে নিচ্ছি x2 y2, আর এইটা ধরে নিচ্ছি x3 y3, ঠিক আছে। এরপরে কি করব, যে এগুলোর মধ্যবিন্দু বের করব, এসি বিসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে এখানে যেমন ধরো মধ্যবিন্দু পাচ্ছি কত x2 প্লাস x3/2, y2 প্লাস y3/7 মানে বাই 2, তাহলে এটা পাচ্ছি, কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে এটা ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু এটা দেওয়া আছে -2, তার মানে আমরা এটাই লিখবো যে x2 প্লাস x3/2 সমান -2, একটা সমীকরণ দেবো। এরকম করে আমরা সমীকরণ বের করে x1 x2, ঠিক আছে, x3 y1 y2 y3 এদের মানগুলো আমরা বের করব। তাহলে এখানে আমরা লিখব, ধরি ত্রিভুজ এ বি সি এর তিনটি শীর্ষবিন্দু হলো কত, এ এটা হচ্ছে x1, y1, বি x2, y2, আর সি হলো তোমার x3, y3, এটা হলো। এরপরে কি করব না, এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহু এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব, ঠিক আছে। এবং ডি ই ও এফ হলো যথাক্রমে ডি হচ্ছে তোমার বিসি, ই হচ্ছে তোমার এসি এবং এফ হচ্ছে তোমার এবি। তাহলে এবং ডি ই এফ হলো যথাক্রমে বিসি, এসি এবং এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে। এরপরে তিনটা স্থানাঙ্ক বের করে নাও। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে না, ডি বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার, দেখো এখানে বি আর সি এর মধ্যবিন্দু অর্থাৎ x2 প্লাস x3/2, y2 প্লাস y3/2 সমান x2 প্লাস x3/2 কমা দিয়ে y2 প্লাস y3/2, ঠিক আছে। এরপরে ই বিন্দুর স্থানাঙ্ক লিখো, ই বিন্দুর স্থানাঙ্ক সমান কত হবে, ই হচ্ছে তোমার এসি অর্থাৎ এ হচ্ছে তোমার x1, সি হচ্ছে তোমার x3, তাহলে x1 প্লাস x3/2, আর এটা হবে y1, সরি এটা ব্যাকেটটা হবে না, এটা কমা দিয়ে y1 প্লাস y3/2 এটা হলো, হ্যাঁ, x1 প্লাস x3/2 আর y1 প্লাস y2/3।
x1 প্লাস x3/2 y1 প্লাস y3/2 এটা হলো ই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে এই বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে দেখো না, x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2, ঠিক আছে। অতএব আমরা বলতে পারি যে x2 প্লাস x3/2 সমান -2 বা x2 প্লাস x3 ইকুয়াল টু -4 এবং y2 প্লাস y3/2 সমান 7, তাহলে y2 প্লাস y3 সমান হচ্ছে 14, এরকম হলো। আবার দেখো x1 এটা ই বিন্দুর স্থানাঙ্ক, x1 প্লাস x3/2 বেরিয়েছিল, তাহলে এটা সমান 0 হবে। আর y1 প্লাস y3/2 সমান 11, 0,11 দেওয়া ছিল যেহেতু এই বিন্দুটা, ঠিক আছে। বা x1 প্লাস x3 ইকুয়াল টু 0 পাচ্ছি, এটা কত পাচ্ছি y1 প্লাস y3 ইকুয়াল টু 22 পাচ্ছি, 11 × 22, ঠিক আছে। আবার দেখো যখন আমরা এই বিন্দুটা কি বের করলাম না x1 প্লাস x2/2, কিন্তু ওখানে দেওয়া ছিল 4,3, তাহলে এখানে আমরা লিখতে পারি যে x1 প্লাস x2/2 ইকুয়াল টু 4 এবং y1 প্লাস y2/2 ইকুয়াল টু 3, ঠিক আছে। এটা যদি হয় তাহলে কি হবে দেখো, বা এখানে x1 প্লাস x2/2 সমান 4 হলো, তাহলে x1 প্লাস x2 সমান কত 4 × 8 হলো, আর এটা হবে y1 প্লাস y2 ইকুয়াল টু 3 × 6 হবে। এরপরে 3টা 1, 3 এবং 5 এগুলো যদি যোগ করি তাহলে কি পাচ্ছি দেখো, 1, 3, 5 যোগ করলে পাচ্ছি তোমার x2 প্লাস x3, x1 প্লাস x3, x1 প্লাস x2, অর্থাৎ দেখো প্রত্যেকটা দুটো করে আছে। সমান দেখো প্রথমে -4 ছিল, তারপর 0 ছিল, তারপরে 8 ছিল, তাহলে এটা হলো। বা এখানে দেখো 2 কমন নিলাম, x1 প্লাস x2 প্লাস x3, এখানে দেখো 8 থেকে 4 বাদ গেলে 4 থাকে, হ্যাঁ। বা x1 প্লাস x2 প্লাস x3 সমান হচ্ছে 2। এবার কি করলাম 7 - 1, 7 থেকে 1 মাইনাস করলে আসছে তোমার 1 নম্বরে ছিল আমার x2 প্লাস x3, তাহলে এটা মাইনাস করলে x1 থাকছে সমান 6 বেরোচ্ছে আমার, হ্যাঁ। আর 7 মাইনাস যদি 3 করি তাহলে কি পাচ্ছি, 7 - 3 করলে পাচ্ছি তোমার এখানে সব কেটে x2 থাকছে, x2 সমান পাচ্ছি 2, ঠিক আছে। এরপরে 7 - 5 করে কি পেলাম দেখো না, 7 যখন 5 করছি তখন কি পাচ্ছি দেখো 7 - 5, তাহলে তখন আমি x3 মানটা পাচ্ছি তোমার -6, ঠিক আছে। এখানে x1, x2, x3 যেভাবে বের করলাম সেই একই রকমভাবে y1, y2 এবং y3 মানগুলো বের করতে হবে, ঠিক আছে। এখানেও দেখো আমি যেভাবে করলাম এখানেও এভাবে করব। ওখানে যেখানে বিজোড় নাম্বারগুলো যোগ করছিলাম এখানে জোড়গুলো 2 প্লাস 4 প্লাস 6 করে পাই, এগুলো যোগ করে পাচ্ছি, কি পাবো দেখো, এটা ছিল আমার y2 প্লাস y3, 4 নম্বর ছিল আমার y1 প্লাস y3, আর 6 নম্বর ছিল তোমার y1 প্লাস y2। এগুলো সমান হবে কত 14 প্লাস 22 প্লাস 6। বা দেখো দুটো y1 আছে, দুটো y2 আছে, দুটো y3, তাহলে 2 কমন নিয়ে নাও, তাহলে y1 প্লাস y2 প্লাস y3 সমান কত হচ্ছে দেখো 6, 7, 8, 4, 12, 2 হাতে 1, 6, 7, 8, 8, 4, 12, 2, 2, 6, 6, 12, 2 হাতে 1, 3, 4, 42, হ্যাঁ। বা y1 প্লাস y2 প্লাস y3 সমান কত হবে 42/2 সমান হচ্ছে 21, এটা আমি 8 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে 8 নাম্বার থেকে একবার 2, একবার 4, একবার 6 মাইনাস করবো, ঠিক আছে। তাহলে লিখবো 8 - 2 করে পাই, কি পাচ্ছি দেখো 8 থেকে 2 যদি আমি মাইনাস করি দেখো 8 নম্বরে আমার ছিল y1 প্লাস y2 প্লাস y3, এটা লেফট সাইড ছিল, হ্যাঁ। আর এটা ছিল y2 মাইনাস y3 2 নম্বরে ছিল, সমান কত হবে দেখো 21 - 14, ঠিক আছে। এখানে 2, 3 কাটো, বা y1 ইকুয়াল টু আমি কি কত পেলাম তাহলে 7 পেলাম, এরপরে করো 8 - 4 করো, 8 - 4 করে পাই, কি পাবো না 8 - 4 করে পাবো আমি 8 আমার কত ছিল y1 y2 y3 মাইনাস 4 কত ছিল y1 y3, y1 y3 কেটে দাও 2 রইল, সমান এদিকে কত হবে না 21 -
22, ঠিক আছে, বা y2 ইকুয়াল টু হচ্ছে -1, এটা পেলাম। এরপরে করো কি না, 8 - 4 হলো, এবার 6 আছে, ঠিক আছে। 8 - 6 করলে কি আসবে না, 8 - 6 করলে আসবে অ্যাকচুয়ালি, দেখো 8 - 6 করে পাই কি আসবে, 8 ছিল আমার y1 y2 y3 প্লাস ছিল, -6 ছিল তোমার y1 y2, তাহলে y1 - y2 করো তোমার এখানে 21 - 6, এখানে y1 y2 কাটলো, বা y3 ইকুয়াল টু কত হচ্ছে 15, ঠিক আছে। তাহলে দেখো x1 y1 x2 y2 x3 y3 এই মানগুলো আমি ধরেছিলাম, এগুলো সব মান বের করতে পেরেছি, ঠিক আছে। অতএব ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক হলো, অতএব ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক হলো কত না, প্রথমে দেখো x1 y1, তাহলে x1 এর মানটা বসাও, y1 এর মানটা বসাও, ঠিক আছে। x1 এর মান আমার কত পেয়েছিলাম, x1 পেয়েছিলাম 6, ঠিক আছে। তাহলে এখানে লিখো x1 y1 অর্থাৎ 6, y1 কোথায় পেলাম 7, তারপর হচ্ছে তোমার x2 y2, x2 ছিল 2, y2 কত ছিল -1, তারপরে যে x3 মান কোথায় পেয়েছি 6, এটা হচ্ছে 15, তাহলে 6,7, 2, -1 আর 6,15, এইগুলো হচ্ছে আমার এদের, সরি একটা x3 মানটা আছে -6, হ্যাঁ, তাহলে -6,15, এইটা হচ্ছে ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত, পরের দিনে আমরা এমসিকিউ এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে।